আখিকে নিউ স্কাইল্যান্ড স্কুলে ভর্তি করাতে হবে। যেহেতু ওকে কেউ চেনে না, তাই কেউ সন্দেহ করবে না, ও আমাদের হয়ে কাজ করতে পারবে। বুঝেছি বুঝেছি। দিনেশ, আগে বলো যে আখি এখন ঠিক আছে তো? হ্যাঁ, মোটামুটি আছে, তবে এখনও নিয়মিত ডক্টর চেক আপে রয়েছে আর মেডিসিনও চলছে। আচ্ছা, এবার তোমাকে আমাদের প্ল্যানটা বলি। আখিকে নিউ স্কাইল্যান্ড স্কুলে ভর্তি করতে হবে। পড়াশোনা করার সাথে ও আমাদেরকে ইনফরমেশন পাস করবে, মানে যতটুকু আমরা বলবো ততটুকুই। আর তুমি একদম চিন্তা করো না, কিন্তু তোমার বোনকে আমরা কোনো প্রবলেমে পড়তে দেব না, কারণ ওইখানে শুধু ও না, আমরাও থাকবো। দিনেশ দা ওই স্কুলে ক্লারিক্যাল জবের জন্য অ্যাপ্লাই করবে। হ্যাঁ দিনেশ, ইন্দিরা কিন্তু এটা ঠিকই বলছে। ভিকি, দিনেশ যদি এভাবে যায় মম তোকে চিনে ফেলবে। আমাদের ছদ্মবেশে যেতে হবে দি। ইন্দিরা, আমি আর দিনেশ, আমরা তিনজনের ছদ্মবেশে যাব। ইন্দিরা যাবে সাইন ল্যাঙ্গুয়েজের টিচার হয়ে, আমি যাব মিউজিক টিচার হয়ে। কিন্তু ওই স্কুলে তো আমাকে চাকরি নাও দিতে পারে। দিনেশ, তুমি একদম চিন্তা করো না, এই পুরো ব্যাপারটা আমরা প্ল্যান করে নিয়েছি। ওইখানে আমাদের লোক আছে, ওখানে ছোটকা থাকবে, সায়ন থাকবে, যারা যারা কমিটিতে আছে তারাই আমাদের জয়েনিংয়ে হেল্প করবে। তাই চিন্তা করার কিছু নেই, আমরা ওখানে একসাথে থাকব। এখন শুধু রেডি হয়ে ওই স্কুলে ঢোকার অপেক্ষা। কেন্দ্রা, ঠিক বললাম তো? স্কুল তো মনে হয় আগামী সোমবার থেকে শুরু হবে, তাই না? হ্যাঁ, আর সেই দিন থেকেই আমাদের নতুন করে লড়াই শুরু। প্রমাণ করে অনন্যা চ্যাটার্জি আর মোহনা বসুর থেকে ওই স্কুলটা আমাদের ফিরে পেতে হবে। আর এই মিশনে আমাদের দিনেশ দা আর আখিকেও দরকার। কি দিনেশ দা, থাকবে তো আমাদের পাশে? কি বলছো ইন্দিরা? আমি আর আমার বোন যদি তোমার কোনো সাহায্যে আসতে পারি, তাহলে সত্যি আমরা নিজেকে ধন্য মনে করব। ইন্দিরা দিদি, আমাকে সুস্থ করতে করতে তুমি নিজেই অসুস্থ হয়ে পড়লে। আমি চাই তুমি খুব তাড়াতাড়ি সেরে ওঠো। আর শোনো, তোমার কিন্তু অনেক কাজ বাকি আছে। ভুলে গেলে আমাকে কি কথা দিয়েছিলে? দাদার কিন্তু বিয়ে দিতে হবে তোমায়, মনে আছে তো? ভিকি, আমার যে কি এক্সাইটেড লাগছে আমি তোকে কি বলবো, কিন্তু আমি যে কিছুই করতে পারছি না তোদের জন্য। মানে এই মিশনটাতে আমি যে পার্টিসিপেট করতে পারছি না, সেটাই আমার কেমন একটা লাগছে। পারবি দি, নিশ্চয়ই পারবি। আর তো মাত্র কয়েকটা দিন। একবার পুচকুটাকে এখানে চলে আসতে দে, তারপর তুই অ্যাক্টিভলি আমাদের সাথে থাকবি, আমাদের পাশে থাকবি, কিন্তু এখন না। আর শোন, তোকে এইসবের মধ্যে আমি কেন ইনভলভ করে রেখেছি জানিস? যাতে তুই বেশি টেনশন না নিস, বুঝেছিস? আর সুহানা ম্যাডাম, আপনি যে আমাদের সাথে মিশনে নেই সেটা কে বলল? আমরা যে আপনার বাড়িতে আছি সেটাতেও তো আপনার ভূমিকা আছে, তাই না? আর শোন, একবার আমরা স্কুলটা ফিরে পাই, তারপরে কিন্তু আমরা বড় করে উদ্বোধন করব। তখন পুচকুকে কোলে নিয়ে তোকে ফিতে কাটতে হবে, বুঝেছিস?
একদম পারফেক্ট। আমরা এসে গেছি ইন্দিরা। হ্যালো এভরিবডি, আপনাদের একটা কথা জানানোর আছে। আপনারা কিন্তু অযথা কোনো টেনশন করবেন না। যারা ফিউচার ড্রিম স্কুলের স্টুডেন্টস ছিল তারা কিন্তু তাদের আইডেন্টিটি কার্ড দেখালে ডিরেক্টলি তারা নিউ স্কাইলাইন স্কুলে অ্যাডমিশন নিতে পারবে। আর যারা নতুন অ্যাডমিশন নেবে তাদের ক্ষেত্রেই একমাত্র এই অ্যাডমিশন নেওয়ার যে ফর্মালিটিস আছে সেটা অ্যাপ্লিকেবল। ওকে, তাই একদম টেনশন করবেন না। বলছি যে আমাদের ইন্টারভিউয়ের সব ফর্মালিটিস রেডি তো, দা ভাইদের কিন্তু এতক্ষণে বেরিয়ে পড়েছে বোধ হয়। হ্যাঁ, তুই কিছু চিন্তা করিস না, আমি অলরেডি সিলেকশন বোর্ডের কাছে ওদের বায়োডাটাগুলো পাঠিয়ে দিয়েছি, আর কথাবার্তা সব বলাই আছে। যাক ঠিক আছে, তবে চিন্তা তো একটাই ছোটকা, সেই একবার না একবার ওদের ঠিক জেম্মার মুখোমুখি হতেই হবে। হ্যাঁ, আমিও সেটাই চিন্তা করছি, মানে বৌদি যেন কোনো মতেই কিছু টের না পায়। তা ভাই, হ্যাঁ তোরা কোথায়? এখন তো আমরা দিদির বাড়িতে আছি, কিছুক্ষণে সবাই বেরোবো। আচ্ছা ঠিক আছে, তোরা আয়, আমরা কিন্তু এখানে একদম রেডি। আর শোন, বলছি দিনেশের বোনের একজন গার্জিয়ান লাগবে। ও যেহেতু আমাদের স্কুলের নতুন অ্যাডমিশন, মানে প্রথমবার আমাদের স্কুলে ভর্তি হচ্ছে, তাই যাবতীয় যা ফর্মালিটিস আছে, ভর্তির যা যা ফর্মালিটিস আছে সেগুলো কিন্তু গার্জিয়ানকেই করতে হবে। একদম ঠিক বলেছিস, ফিসও লাগবে, মানে প্রপারলি ভর্তি করতে হবে যাতে মায়ের কোনো সন্দেহ না হয়। না না, ফিজের ব্যাপারটা আমি দেখে নেবো, ওটা নিয়ে খুব একটা অসুবিধা নেই। তোরা গার্জিয়ানের ব্যবস্থা কর, ওটা কিন্তু লাগবেই। ঠিক আছে ঠিক আছে, তোরা তাড়াতাড়ি আয়, দেরি হয়ে গেছে, আমি রাখছি, এলে কথা হবে। ঠিক আছে, ওকে। বলছি 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 আখির একজন গার্জেন লাগবে। গার্জেন? হ্যাঁ, ব্যাপারটা বোঝার চেষ্টা কর, ওর নতুন অ্যাডমিশন, গার্জেন, ফিস, এই সব কিছু লাগবে যাতে মায়ের কোনো সন্দেহ না হয়। গার্জেন এখন কোথায় পাবো ইন্দিরা? সুহানা ম্যাডাম, আপনি বড় বৌদিকে একটু ডাকতে পারবেন? দিদিভাইকে কিসের দরকার? একমাত্র ওনাকে যদি গার্জিয়ান হিসেবে পাঠানো হয় তাহলে শাশুড়িমা চিনতে পারবেন না, যদিও উনি দু একবার দেখেছিলেন কিন্তু মনে রাখতে পারবেন না। একটু যদি সাজগোজ বদলে দেওয়া হয়, অ্যাডমিশনের জায়গা তো শাশুড়িমা থাকবেন না। একবার জিজ্ঞেস করে দেখ না, যদি উনি রাজি হন। আচ্ছা ঠিক আছে, আমি দিদিভাইকে ডেকে দিচ্ছি। এনো তো। ইন্দিরা বলো কি বলবে? তোমাদের খাবার দাবার কিন্তু। ও বাবা, এরা কারা? ভিকি, ইন্দিরা, তোমাদের তো চেনাই যাচ্ছে না। গর্ব করে